এই লোকটা কোনোদিন টিভি দেখত না, তাই সে নতুন কেনা টিভিটা খুলে তার সব যন্ত্রাংশ আলাদা করে ৩৫ তলার নিচে ছুঁড়ে ফেলল, কারণ সে এই নির্জন বিল্ডিংয়ের মধ্যে আটকে পড়েছিল। তার মনে হয়েছিল এতে হয়তো গার্ডের নজর তার দিকে যাবে, কিন্তু তখন গার্ড রেডিও শুনতে ব্যস্ত ছিল। বাইরে কি হয়েছে সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। রাত হয়ে গেল, তবুও কেউ তাকে উদ্ধার করতে এলো না। তখন লোকটার খুব আফসোস হতে লাগল যে সে প্রপার্টি ডিলারের কথা শুনে সবচেয়ে সস্তা অ্যাপার্টমেন্টটা কিনেছিল। সেই মুহূর্তে সে বুঝল সস্তা জিনিসেরও একটা বড় মূল্য দিতে হয়। এখন তার নতুন কোনো উপায় ভাবতে হবে। সে বাথরুম থেকে টুথপেস্ট জোগাড় করল, তারপর কাপড়ের এক টুকরোয় হেল্প লিখে বাইরে ছুড়ে দিল, এই আশায় যে কেউ সেটা দেখবে। কিন্তু জোর বাতাস কাপড়টাকে উড়িয়ে ছাদের ওপর নিয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাগ্য এত খারাপ হতে পারে। তাই সে আরেকটা কাপড় নিল এবং আবার লিখল। এভাবে করতে করতে পুরো টুথপেস্ট শেষ হয়ে গেল, তবুও কেউ তাকে দেখা পেল না। এখন তার কাছে শেষ উপায়টাই বাকি ছিল। সে নিজের ক্ষতটা জোরে চেপে ধরল এবং রক্ত দিয়ে সাহায্যের বার্তা লিখল। তারপর নিশানা করে কাপড়টা বাইরে ছুড়ে দিল। এবার সেটা সত্যিই মাটিতে গিয়ে পৌঁছাল। এটা দেখে সে খুব উত্তেজিত হয়ে পড়ল। কিছুক্ষণ পর কাপড় শুকাতে থাকা এক মহিলার চোখে সেটা পড়ে। লাল রক্ত দেখে সে বুঝতে পারল বিষয়টা খুবই গুরুতর। সে সেই বার্তার সূত্র ধরে বিল্ডিংয়ের কাছে পৌঁছে গেল, কিন্তু গার্ড তাকে আটকে দিল। গার্ড বলল, গত ২ বছর ধরে এই বিল্ডিংয়ে কেউ থাকে না। মহিলার আর কিছু করার ছিল না। সে কাপড়টা নিয়ে সেখান থেকে চলে গেল।